হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ বছরের শেষ দিন, তাই সকলকে জানাই বাই বাই 2024। তোমাদের 2024 কেমন কাটলো? আমার তো বেশ ভালোই কেটেছিল। 2025কে স্বাগত জানাই আমরা সবাই, তোমরাও জানাও। আজ ভিডিওটা আমার জন্মদিন, বছরের শেষটা আমার জন্মদিনের একটা ভিডিও দিয়েই তোমাদের কাছে শেয়ার করলাম। দেখো, ফার্স্ট আমি মর্নিংয়ে উঠে স্নান ফান করে পুজো দিতে চলে গিয়েছিলাম। আমি নিজে মনে করি জন্মদিন মানেই ঠাকুরদেরকে সকালবেলা একটু না পুজো আচ্ছা দিলে আমার ঠিক ভালো লাগে না। এটা আমি প্রতি বছরই করি, প্রতি বছর তোমাদের কাছে হয়তো শেয়ার করা হয়নি, এবছর আমি শেয়ার করছি। প্রথমেই আমি বজরংবলীর মন্দিরে পুজো দিলাম, তারপরেই লোকনাথ মন্দির, তারপরেই চলে গেলাম কালী মন্দির। আর ফার্স্ট মর্নিংয়ে গিয়েছিলাম বলে ঠাকুরদের পায়ে পুষ্পাঞ্জলিটাও দিতে পারলাম, খুবই ভালো লাগলো। ভাবলাম বাহ, এবছরের জন্মদিনটা একটু আলাদাই হয়ে গেল। প্রতি বছরই পুজো দিই, কিন্তু এতগুলো ঠাকুরকে একসাথে পুজো দেওয়া হয় না। এবছরটা খুব খুব ভালো লাগলো। দেখো, এই মন্দিরটাতেও, কালী মায়ের মন্দিরটাতেও বজরংবলী আর আছে। চলো এবারে বাড়ি যাওয়া যাক, পুজো তো দেওয়া হলো। চলো, দেখো বাড়িতে এসে দেখছি মা এদিকে 5 রকম ভাজাভুজি করছে, আর এদিকে সব রান্না প্রায় শেষ। পায়েস, চাটনি, পাঁপড় ভাজা, শুধু মাটনটা হতে বাকি আছে। দেখো, এরপরে মাটনও মা বসিয়ে দেবে। এদিকে শাক ভাজা ভাজছে, মাটনও ওদিকে বসিয়ে দিয়েছে। প্রতি বছরই আমার মা আমার বার্থডেটা সেলিব্রেশন করে। আমার যখন 18 বছর ছিল, খুব বড়োভাবে সেলিব্রেশন করেছিল, অনেক লোককেও বলেছিল, জানো তো। এখন শুধু মা ঘরে আমার মতো, বাড়িতে যতজন আমরা থাকি তাদের মতো করা হয়। দেখো, মা সব ডেকোরেশন করবে, এখানে মা বসে ভাত বাড়ছে মেয়েকে খাওয়াবে বলে। আর আমার খাবার দাবারগুলো আগে রেডি করে দিয়েছে, মেয়ে বলছে এটা দাও ওটা দাও। দেখো, এখানে ছিল ডাল ভাত, 5 রকম ভাজাভুজি, স্যালাড, ডাল, ভেটকি মাছ, মাটন, চাটনি, পায়েস, পাঁপড়, 5 রকম মিষ্টি আর দই। ভাজাতে ছিল সিম ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, আলু ভাজা আর পটল ভাজা। ওফ, এত সুন্দর করে খাওয়া দাওয়া করবো আমি, যেন নিজেকে মনে হচ্ছে আমার রাজা রাজা একটা ব্যাপার, তাই নাকি? সবসময় তো জামাইরাই খায় জামাই ষষ্ঠী, আর আমরা এই দিনটাতেই খাই, শুধুমাত্র নিজের জন্মদিনটায়। আমরা তো সেরকম খাওয়াই হয় না, জামাইরাই সবসময় আদর পায় ছেলে হিসেবে, তাই নাকি? দেখো, আমি কী কী খাচ্ছি সেটাও তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। কি সুন্দর সুন্দর খাবার করেছিল, আর যা টেস্ট ছিল না, অসাধারণ। ভিডিওটার সাথে শেষ পর্যন্ত দেখো, আমার খুব ভালো লাগবে। আর আমাকে তোমরা সবাই বার্থডে উইশ করো। আমার বার্থডের সমস্ত কিছু ডেকোরেশন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। চলো খাওয়া যাক এবার। মেয়ে একটু আমাকে পায়েস খাইয়ে দেবে, এরপরে বাবাও একটু খাইয়ে দেবে, মাও একটু খাইয়ে দেবে। মেয়ে তো পাকা বুড়ি মা, জানো তোমরা, তোমাদের সোনা কতটা পাকা বুড়ি। ওর শর্টস নিশ্চয়ই তোমরা দেখো। দেখো, আমাকে আবার হাম্পিও দিয়ে দিল একটা। এরপরে বাবাও আমাকে একটু পায়েস খাইয়ে দেবে। দেখেছো, বাবার হাতটাও আমার পাকা বুড়িমা ধরে আছে। আমি একটু প্রণাম করে নিলাম বাবাকে, এরপরে মা আমাকে একটু পায়েস খাইয়ে দেবে। চলো, সব কমপ্লিট, এবার রাতে যাওয়া যাক। রাতে এদিকে মা চিকেন বসিয়ে দিয়েছে। লাঞ্চে তো অত কিছু ছিল, আবার ডিনারেও কী আছে সেটাও দেখো। আর এদিকে পরোটা হবে, চিকেন কষা আর পরোটা মা এদিকে করছে, ওদিকে কেক কাটার আয়োজন চলছিল। চলো এবার আমরা কেক কাটাকাটি করবো। কেকগুলো কেমন হয়েছে বলো? বড় কেকটা আমার বর এনেছিল, আর ছোট দুটো বাবা এনেছিল। তাই আমি সবটাই তোমাদের কাছে শেয়ার করলাম। বাবা এনেছে আমার বার্থডে উপলক্ষে কেক, সেটা না দিলে কি হয়? চলো এবার কেক কাটিং হবে। হ্যাপি বার্থডে। কেকটাও কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমার বার্থডের কেকটা কেমন ছিল, আর আমাকেও কেমন লাগছে সেটাও কমেন্ট করে তোমরা জানাতে ভুলো না। একটু সবাইকে খাইয়ে দিচ্ছি, মাকে দিলাম, মা আমাকে দিচ্ছে, আর পাশে ছিল আমার একটা কাকার ছেলে ভাই অংশু। এই কজন মিলেই আমরা আনন্দ করলাম। ইটস মাই বার্থডে। এরপরেই চলো রাতে খেতে লেগে গিয়েছি। পরোটা, চিকেন কষা, লিমকা আর 5 রকম মিষ্টি। উফ, শুধু খেলাম, ওই দিনটা শুধুই খাই খাই করে গেলাম নিজের বার্থডে বলে। টাটা আর বাই বাই 2024।